আজকে আমি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, একটা অ্যামাজিং ভিডিও নিয়ে এসেছি। যদি আপনি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আপনি অনেক হেল্পফুল হবেন এবং অনেক খুশি হবেন। যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে তো আরও অনেকটা হেল্পফুল হবেন, ঠিক আছে? তো কি এই কাজ আমি আপনাকে বলছি। প্রথমে দেখুন, শুধুমাত্র কিবোর্ডে আসবেন। কিবোর্ডে আসার পরে যে কোনো একটা যে কিটা আপনি সেট করবেন, সেই কিটার উপরে একবার প্রেস করে দিলেই অটোমেটিক আপনার ফটোটা 6 কপি হয়ে রেডি হয়ে যাবে। মানে শুধুমাত্র কিবোর্ডে কোনো কিছু একটা প্রেস করবেন, যেটা আপনি সেট করে রাখবেন আগে, সেই কিটা প্রেস করলেই অটোমেটিক আপনার ওই ফটোটা 6 কপি হয়ে রেডি হয়ে যাবে। আপনাকে কোনো কিছু করতে হবে না, কোনো খাটাখাটি কিছুই করতে হবে না। একটা কি প্রেস করলেই অটোমেটিক আপনার ফটোটাকে 6 কপি হয়ে আপনি কন্ট্রোল P প্রেস করে প্রিন্ট করে দিতে পারবেন। তো কিভাবে এই কাজটা করতে হবে আপনি প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে আপনি আপনার ফটোশপ সফটওয়্যারটা ওপেন করে নেবেন। যখন ওপেন হয়ে যাবে, ফটোশপ সফটওয়্যারে একটা পাসপোর্ট সাইজ ফটো আপনি ওপেন করবেন। দেখুন, আমি একটা ফটো এখানে ওপেন করেছি। এই ফটোটা দিয়ে দেখাবো বলে আমি একটা ফটো আগে থেকে ওপেন করে নিয়েছি। আপনারা যে কোনো একটা পাসপোর্ট সাইজ ফটো আপনি আপনার ফটোশপ সফটওয়্যারে ওপেন করবেন। যখন ওপেন হয়ে যাবে, এবার আপনি যে কাজটা করবেন, প্রথমে আমি আপনাকে দেখাচ্ছি। ডান সাইডে লক্ষ্য রাখবেন, এরকম একটা অ্যাকশন বলে লেখা থাকবে। দেখুন উপরে আমার মাউস পয়েন্টারটা ফলো করুন। দেখুন অ্যাকশন বলে লেখা আছে। এই অ্যাকশনের একটা বক্স থাকবে, এটা লেয়ার বক্স আর এটা অ্যাকশন বক্স, ঠিক আছে? এরকমভাবে এই সাইডে অ্যাকশনের একটা বক্স থাকবে। যদি এই বক্সটা আপনাদের ফটোশপ সফটওয়্যারে না থাকে, যদি এই বক্সটা এখানে না সেট করা থাকে, তাহলে আপনি এখানে নিয়ে আসবেন কিভাবে আমি আপনাকে দেখাচ্ছি। এই যে উপরের দিকে লক্ষ্য রাখবেন, উইন্ডোজ বলে একটা অপশন আছে। দেখুন, এই যে মাউস পয়েন্টারটা আমার ফলো করুন, হলুদ কালারের উইন্ডোজ বলে লেখা আছে। এই উইন্ডোজ লেখাটার উপরে একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে দেখবেন অনেকগুলো অপশন চলে আসবে। আপনি এরই ভিতরে দেখবেন অ্যাকশন বলে একটা অপশন পাবেন। তো কি করবেন, এই অ্যাকশন অপশনটার উপরে একবার ক্লিক করে দিলেই এখানে দেখবেন আপনার অ্যাকশনের একটা বক্স চলে এসেছে, ঠিক আছে? এইভাবে যেটা লেয়ার বক্স আছে সেরকমভাবে একটা বক্স আপনার এই দিকে ডান দিকে দেখবেন শো করবে। এবার সম্পূর্ণ কাজ আপনার এই অ্যাকশন থেকে করতে হবে, মানে এই অ্যাকশনের বক্স থেকে করতে হবে। তো কিভাবে করতে হবে আমি তো আপনাকে দেখিয়ে দিচ্ছি না, আপনি শুধু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন এবং বুঝুন আমি কি বলছি। হ্যাঁ, তো দেখুন, প্রথমত এই ফটোশপ সফটওয়্যারে আপনি ফটো একটা ওপেন করে নেবেন পাসপোর্ট সাইজ দিয়ে। তারপরে আপনি অ্যাকশানে চলে আসবেন। অ্যাকশানের উপরে মাউস পয়েন্টারটা নিয়ে আসবেন। নিয়ে আসার পরে নিচের দিকে লক্ষ্য রাখবেন, ছোট্ট ছোট্ট হয়ে কিছু আইকন দেওয়া থাকবে। তো আপনি এই আইকনের ভিতরে দেখবেন একটা আইকন আছে ফোল্ডারের মতো, আর লেখা থাকবে দেখবেন ক্রিয়েট এ নিউ সেট, ক্রিয়েট নিউ সেট। তো আপনি কি করবেন, এই ফোল্ডারের মতো ক্রিয়েট নিউ সেট এই আইকনটার উপরে একবার মাউসের বাঁদিকের সুইচটা দিয়ে একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে দেখবেন ছোট্ট একটা নিউ সেটের বক্স দিয়ে দেবে আপনাকে। তো দেখবেন লেখা থাকবে সেট 1। তো আপনাকে এটা কিছু করতে হবে না, আপনি শুধুমাত্র ওকে করে দেবেন। ওকে করার পরে আর একটা কাজ আপনাকে এখান থেকে করতে হবে। দেখুন, প্রথমে তো এই যে আইকনের মতো এটাই ক্লিক করেছিলেন, ফোল্ডার আইকনের মতো এটাই ক্লিক করেছিলেন। এবার আপনি যে কাজটা করবেন সেটা হলো, এই পাশে দেখুন, এই ফোল্ডারের পাশে এই ছোট দেখে একটা আইকন দেখুন, ক্রিয়েট এ নিউ অ্যাকশন বলে লেখা আছে। তো আপনি এই ক্রিয়েট এ নিউ অ্যাকশন এই আইকনটার উপরে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন একটা নিউ অ্যাকশনের বক্স দিয়ে দেবে। এখানে আপনাকে কাজটা সেট করতে হবে, ঠিক আছে? এখানে আপনার সম্পূর্ণ কাজটা করে নিতে হবে। তো কিভাবে করবেন আমি আপনাকে দেখাচ্ছি। এই যে লেখা আছে দেখুন, নিউ অ্যাকশনের একটা বক্স চলে আসলো। এখানে ক্লিক করার পরে এবার আপনি এই যে নেম অ্যাকশন 1 বলে লেখা আছে, এটাকে আপনি চাইলে এডিট করে দিতে পারেন, অথবা এইভাবে যদি থাকে তাও কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো আপনার প্রধান কাজ, যেটা মেন কাজ, সেটা হলো এই যে লেখা আছে দেখুন ফাংশন কি, দেখতে পাচ্ছেন আমার হলুদ কালারের মাউস পয়েন্টারটা ফলো করুন। দেখুন লেখা আছে ফাংশন কি। এই ফাংশন কি এর ডান সাইডে দেখুন একটা ছোট্ট বক্স দেওয়া আছে, তাই না? তো এই বক্সে দেখুন লেখা আছে নন, NONE এরকমভাবে লেখা থাকবে। তো তারই পাশে দেখবেন একটা ছোট্ট দেখে আইকন থাকবে, ছোট দেখে। তো আপনি কি করবেন, এই ছোট্ট আইকনটার উপরে একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে দেখবেন লেখা থাকবে F2, F3, F4। এটা আপনাকে বোঝাতে হবে না এটা কিসের জন্য বলছে। মানে আপনি কিবোর্ডে দেখবেন একবারে প্রথমকার লাইন F1, F2, F3, F4 আছে, তাই না? তো আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন, মানে যেটা দিয়ে আপনি কাজটা করবেন এক ক্লিকের মাধ্যমে, সেটা এখান থেকে আপনি চুজ করে নেবেন। বুঝতে পেরেছেন অবশ্যই? তাহলে এখান থেকে আমি আপনাদেরকে দেখানোর জন্য F2 নিয়ে নিচ্ছি, যাতে আমি F2 দিয়ে কাজটা করব। যার জন্য এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য আপনাদের যেটা ইচ্ছা সেটা এখান থেকে নেবেন। আমি আপনাকে দেখানোর জন্য F2 নিলাম। F2 নেওয়ার পরে পাশে দেখবেন ছোট্ট ছোট দুটো ঘর চলে এসছে, আর একটা ঘরের পাশে লেখা আছে শিফট, একটা ঘরের পাশে লেখা আছে কন্ট্রোল। তো এই দুটো কি, এই দুটো হচ্ছে
F2-র সঙ্গে আপনি প্রেস করবেন, এই দুটো যে কোনো একটা। হয়তো আপনি শিফট F2 প্রেস করতে পারেন অথবা আপনি কন্ট্রোল F2 প্রেস করতে পারেন। তো আপনার যেটা ইচ্ছা সেটা আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন বা সেট করতে পারবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে আমি শিফট নিলাম, শিফট F2 আমি প্রেস করব আর যেন আমার কাজটা হয়ে যায়, ঠিক আছে। তো তার জন্য আমি এখান থেকে শিফটের যে ঘরটা দেওয়া আছে ফাঁকা, এই ঘরের উপর একবার ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করার পরে এই যে উপরের দিকে রেকর্ড বলে লেখা আছে, এই নিচে যে ক্যান্সেল করবে না, তাহলে তো আবার ক্যান্সেল হয়ে যাবে, তাই না। আপনি যে রেকর্ড লেখা আছে, রেকর্ড লেখাটার উপরে একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে আপনার শুরু হলো, স্টার্ট হলো রেকর্ড হতে। এবার আপনাকে কাজটা করতে হবে, সম্পূর্ণ আপনাকে কাজটা একবার করে নিতে হবে। আপনি এই ফটোটাকে A4 সাইজ পেপারে বা 4x6 পেপারে মানান করে সাজিয়ে নেবেন, য কপি ইচ্ছা, ঠিক আছে। তো এক ক্লিকের মাধ্যমে কিভাবে আমি 6টা ফটো সেট করব সেটা আমি আপনাকে দেখাচ্ছি, আপনি দেখতে থাকুন। তো প্রথমত এখানে যখন পুরো কাজটা হয়ে যাবে, অ্যাকশনের কাজ যখন সম্পূর্ণ হয়ে যাবে আপনার, তখন আপনি কি করবেন, উপরের দিকে চলে আসবেন। উপরের দিকে আসার পরে দেখবেন ফাইল বলে লিখে আছে, ফাইল। তো এই ফাইল লেখাটার উপরে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন অনেকগুলো অপশন আপনার লাইন দিয়ে চলে আসবে। তো আপনি কি করবেন, একবারে প্রথমকার অপশান দেখুন নিউ, তো এই নিউ অপশানটাই একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনি পেপারের সাইজটা নেবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে 4x6 একটা পেপার নিচ্ছি। আপনার যে পেপারটা আপনি নেবেন এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এই যে উপরে ডান সাইডে দেখবেন ওকে বলে লেখা আছে, ওকে লেখাটার উপরে একবার ক্লিক করবেন। ওকে লেখাটার উপরে ক্লিক করার পরে দেখবেন এরকম একটা, যে পেজটা আপনি নিলেন সেই পেজটা আপনাকে দিয়ে দেবে। এবার আপনি পেজের উপরে মাউসের বাঁদিকে সুইচটা ড্র্যাগ করে এরকমভাবে ডান দিকে রেখে দেবেন, এইভাবে ডান দিকে নিয়ে আসবেন, ঠিক আছে। নিয়ে আসার পরে এবার আপনি এই ফটোটাকে এখানে নিয়ে আসতে হবে। তো কীভাবে নিয়ে আসবেন দেখুন, মুভ টুল সিলেক্ট করে যে এরকমভাবে ড্র্যাগ করে নিয়ে আসবেন তাহলে হবে না, ওরকম কাজ হবে না। আমি আপনাকে দেখাচ্ছি কীভাবে আনতে হবে, দেখুন। তো প্রথমত এই ফটোকের উপরে, এই যে ফটোকের উপরে যে লেখাগুলো আছে, লেখার উপরে একবার ক্লিক করে দেবেন বা ফটোর উপরে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কিবোর্ডে আসবেন। কিবোর্ডে আসার পরে আপনি কন্ট্রোল A প্রেস করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল A একবার প্রেস করবেন। প্রেস করার পরে এটা আপনার সিলেক্ট হয়ে গেল, দেখুন চার সাইডে একটা ছোট্ট ছোট্ট গুলটি গুলটি হয়ে নড়ছে, তাই না। তো এটা সিলেক্ট হয়ে গেছে। এবার আপনি আবারও কিবোর্ডে আসবেন। কিবোর্ডে আসার পরে কন্ট্রোল C প্রেস করবেন, কন্ট্রোল C। মানে প্রথমে আপনি প্রেস করলেন কন্ট্রোল A, তারপরে আপনি প্রেস করবেন কন্ট্রোল C। তারপরে এই যে পেজটা নিলেন এই পেজের উপরে মাউসের একবার ক্লিক করে দেবেন, মাউস দিয়ে ক্লিক করার পরে আপনি আবারও কিবোর্ডে আসবেন। কিবোর্ডে আসার পরে আপনি কন্ট্রোল V প্রেস করবেন, তাহলে দেখবেন ওই ফটোটা ওই পেজে চলে যাবে অটোমেটিক। মানে কন্ট্রোল C প্রেস করলে কপি হয়, ঠিক আছে। তো কপি করে নিয়ে যখন আপনি কন্ট্রোল V পেস্ট করবেন সেটা কিন্তু পেস্ট হবে। তো আপনি পেজের উপরে এসে পেজের উপরে মাউস পয়েন্টারটা নিয়ে আসলেন, নিয়ে আসার পরে কন্ট্রোল V প্রেস করলেন, দেখুন চলে আসলো। কন্ট্রোল V প্রেস করলাম আর এই ফটোটা এখানে চলে আসলো। এবার কি করবেন, আপনি এই ফটোটাকে একটা চার সাইডে একটু বর্ডার দিয়ে নেবেন। বর্ডার দিলে কি হয়, বর্ডার দিলে ফটোকের একটু ভালো লাগে, একটু মানায় আর কি। চার সাইডে যদি একটা মোটা দিকে বর্ডার থাকে, স্ট্রোক বলা হয় ওটাকে, তো স্ট্রোকটা দিলে মানায়। তো কিভাবে এটা দিবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে দিবেন। দেখুন ফটোকের উপরে মাউসের ডান দিকের যে বাটনটা আছে ওই বাটনটা একবার ক্লিক করবেন। ওইখানে ক্লিক করার পরে দেখবেন দুটো অপশান চলে আসবে, একটা লেয়ার 1 আর একটা ব্যাকগ্রাউন্ড। তো আপনি কি করবেন, লেয়ার 1 লেখাটার উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এই যে এডিট লেখা আছে না উপরে, মাউস পয়েন্টারটার দিকে ফলো করুন, দেখুন কোন দিকে চলে যাচ্ছে। তো এই দিকে যখন এডিট লেখা আছে এডিটের উপরে একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে অনেকগুলো অপশান থাকবে, আপনি নিচের দিকে আসবেন, দেখবেন স্ট্রোক বলে লেখা থাকবে। এই যে স্ট্রোক, এই স্ট্রোক লেখাটার উপরে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে একটা স্ট্রোকের একটা বক্স দিয়ে দেবে। এবার এখানে আপনি সেট করে নেবেন কি কালার দেবেন স্ট্রোকে, মানে বর্ডারটা কি কালার হবে। তো এই যে লেখা আছে কালার, কালারের পাশে একটা বক্স দেওয়া আছে কালারের, এই কালার বক্স একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার যেরকম ইচ্ছা, আমি এখান থেকে কালো দিয়ে দেবেন, ঠিক আছে, কালোটাই সব থেকে বেস্ট। তো এখান থেকে আমি কালো বর্ডার একটা নিলাম, কালো কালার এখান থেকে নিয়ে এখান থেকে আমি ওকে করে দিলাম। এবার আপনি এখানে বোঝাচ্ছে দেখুন উইথ, এখানে আপনি কতটা মোটা দেবেন, যে বর্ডারটা আপনি নিলেন বা যে কালারটা আপনি নিলেন ওই কালারটা কতটা মোটা করবেন বা বর্ডারটা কতটা মোটা করবেন। এখান থেকে আপনি 3 বা 4 আপনার মতো করে আপনি দিবেন। তো এখানে আমি 4ই দিলাম, ঠিক আছে। 4 দিয়ে যখন এখানে কালার দেওয়া হয়ে যাবে এখানে 3 বা 4 দিবেন, দেওয়ার পরে এখান থেকে আপনি ওকে করে দেবেন। ওকে করে দিলেই দেখুন এখানে একটাই ফটোকের 4 সাইডে একটু বর্ডার হয়ে গেছে, তাই না। এবার আপনি কি করবেন, এই 4x6 যেহেতু আমি পেজ নিয়েছি, এবার এই পেজে 6 কপি সাজাবো। তো কিভাবে 6 কপি করতে হবে আপনারা ভালোভাবে জানেন, তারপরে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। যদি আপনি নতুন হয়ে থাকেন
তাহলে অনেকটা হেল্পফুল হবেন এবং এটাও আপনি শিখে যাবেন। তো কিভাবে 1 কপি থেকে 2 কপি বা 3 কপি করতে হয় আমি আপনাকে দেখাচ্ছি, আপনি দেখতে থাকুন। তো প্রথমত এখান থেকে আমি এটাকে ম্যাক্সিমাইজ করে নিলাম। ম্যাক্সিমাইজ করে নেওয়ার পরে এই ফটোটাকে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি, ঠিক আছে? তো অ্যাডজাস্ট কীভাবে করছি আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন। আমার সাউন্ডটা একটু কম হবে, আপনি ভালোভাবে বুঝে নেবেন। ফোনের ভলিউমটা বাড়িয়ে দিন, ঠিক আছে? দেখুন, প্রথমত আপনি এই ফটোটাকে অ্যাডজাস্ট করে নেবেন, উপরের দিকে নিয়ে আসবেন মাউস দিয়ে। নিয়ে আসার পরে আপনি কি করবেন, মাউসটা ফটকের উপরে আনবেন। ফটকের উপরে আনার পরে কিবোর্ডে চলে আসবেন। কিবোর্ডে আসার পরে কিবোর্ডে কন্ট্রোল অল্ট শিফট, জানেন তো, কন্ট্রোল অল্ট শিফট প্রেস করে রেখে মাউসের বাঁ দিকের সুইচটা প্রেস করে ধরে রেখে ফটকের উপর দিয়ে ধরে রেখে যদি আপনি এইভাবে ডান দিকে সরান তাহলে দেখবেন অটোমেটিক 1 কপি থেকে 2 কপি হয়ে যাচ্ছে। তো আপনারা এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। 3 কপি ফটোকে প্রথমত প্রথমকার লাইনটায় দিবেন, ঠিক আছে? মধ্যেকারে এগুলো যেন ফাঁকা রাখবেন, এর মধ্যে যেগুলো এই যে সাদা, তাহলে কাটিং করতে ভালো হবে, তাই না? তো আপনারা এই মিডিলে যেন একবার এইভাবে এইভাবে ঠেকিয়ে দেবেন না, এটা এখানে হালকা আপনি যে অ্যারোগুলো আছে কিবোর্ডের অ্যারোগুলো প্রেস করে করে একটু অ্যাডজাস্ট করে দিবেন, দেখবেন আপনার হয়ে যাবে। এইভাবে আপনি করে রাখবেন, ঠিক আছে? তো আমি 6 কপি ফটো এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি, আপনি আপনার মতো করে এটা করে নেবেন। অনেকেই আছেন একটা একটা করে ফটো নামান, যদি 6 কপি বা 9 কপি করতে চান তাহলে একটা একটা করে নামান। তো আমি আপনাকে এখনই দেখিয়ে দিচ্ছি যে 3 কপি ফটো কিভাবে 6 কপি করবেন, একবারে কিভাবে এই 3টে ফটো কিভাবে একবারে নামাবেন সেটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনি হয়তো জানেন, তারপরেও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, আপনি দেখতে থাকুন। যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে দেখেন, আপনি অনেকটা হেল্পফুল হবেন। তো দেখুন, 3 কপি ফটোকে যদি আমি 6 কপি করি, একবারে যদি আমি নামাই তাহলে আমাকে কি করতে হবে, আমাকে ফলো রাখতে হবে এইদিকে, এই লেয়ার বক্সে, এই যে লেয়ার বক্স আছে এদিকে ফলো রাখতে হবে। এইদিকে ফলো রেখে কিবোর্ডে আসতে হবে। কিবোর্ডে আসার পরে কন্ট্রোল ই প্রেস করবেন। যতক্ষণ দেখবেন একটা লেয়ার না থাকছে ততক্ষণ আপনি কন্ট্রোল এ প্রেস করবেন। বুঝতে পেরেছেন? মানে শুধু এই ব্যাকগ্রাউন্ডটা রেখে কন্ট্রোল ই প্রেস করবেন, দেখবেন লেয়ারগুলো সব এক জায়গায় হয়ে যাবে। সব এক জায়গায় যখন হয়ে যাবে দেখবেন ব্যাকগ্রাউন্ডটা থাকবে, তখন আর কন্ট্রোল ই প্রেস করার কোনো দরকার নেই। এবার আপনি যে কাজটা করবেন, মাউস পয়েন্টারটা নিয়ে আপনি ফটকের উপরে আসবেন। ফটকের উপরে আসার পরে দেখবেন কন্ট্রোল অল্ট শিফট আবারও প্রেস করবেন। আবারও প্রেস করার পরে আপনি এরকমভাবে ড্রাগ করে নিচের দিকে নামাবেন, দেখবেন 3 কপি থেকে 6 কপি হয়ে যাচ্ছে, বা আগের যে ফটোগুলো ছিল ওই ফটো থেকে নেমে যাচ্ছে 3টে ফটো। বুঝতে পারলেন অবশ্যই আমার কথাটা? এবার আপনি যে কাজটা করবেন আমি আপনাকে দেখাচ্ছি, আপনি দেখতে থাকুন। আপনি আপনার মতো করে করে রাখতে পারেন, এখান থেকে আপনি 9টাও করে রাখতে পারেন, ঠিক আছে? বা 3টেও করে রাখতে পারেন, আপনার যেটা সুবিধা হবে সেটাতে আপনারা করবেন, ঠিক আছে? এবার আমি যে কাজটা করব, দেখুন, আবারও আপনাকে এখানে চলে আসতে হবে এই অ্যাকসেন্ট টুলের উপরে বা এই অ্যাকসেন্ট বক্সের উপরে চলে আসতে হবে। আসার পরে দেখবেন এখানে একটা লাল হয়ে আছে, মানে রেকর্ডিং হচ্ছিল এতক্ষণ। এবার কি করবেন, এই রেকর্ডিংটাকে আপনাকে বন্ধ করতে হবে, স্টপ করতে হবে। যার জন্য এই লাল যে আইকনটা আছে এরই পাশে দেখবেন একটা চারকোনা ছোট্ট একটা গোলটির মতো আইকন দেওয়া আছে, স্টপ প্লেইং বলে লেখা থাকবে। তো আপনি কি করবেন, এই আইকনটার উপরে একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে আপনার পুরো কাজটা কমপ্লিট হয়ে গেছে। এবার আপনি কিবোর্ডের মাধ্যমে কিভাবে ফটোটাকে রেডি করবেন আমি আপনাকে দেখাচ্ছি। যার জন্য এখান থেকে এটাকে ক্লোজ করে দিলাম, ক্যান্সেল করে দিলাম, ঠিক আছে? আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়, এখান থেকে আমি পুরোটা ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করে দেওয়ার পরে এখানে আমি যে কোনো একটা ফটো নিয়ে আসছি, ঠিক আছে? ধরে নিন এই ফটোটা দিয়ে আমি আপনাকে দেখাচ্ছি, যার জন্য এই ফটোকের উপরে একবার ক্লিক করে এখান থেকে ওপেন করে দিলাম। এবার আপনি ম্যাজিকটা দেখুন, আমি যে ওখানে সেট করেছিলাম কি শিফট F2, তাই তো? তো এবার আমি শিফট F2 প্রেস করব। দেখুন, আপনারা ভালোভাবে লক্ষ্য রাখুন, আমি কিবোর্ডে এসেছি, কিন্তু কিবোর্ডে আসার পরে শিফট প্রেস করে রেখে F2 প্রেস করলাম। দেখুন অটোমেটিক কাজ হচ্ছে, অটোমেটিক দেখুন, দেখুন অটোমেটিক কাজ হয়ে কিন্তু এটা 3 কপি হয়ে রেডি হয়ে গেছে। আসলে এটা আমি বলেছিলাম যে 6 কপি হবে, 6 কপির এটা অ্যাকশনটা হয়নি, যার জন্য এখানে একটু দুঃখিত। তো আমি যে 6 কপি করলাম, তো সেই 6 কপিটা না হয়ে 3 কপি হলো কেন? দেখুন এখানে একটা কোনো কিছু কাজ করেনি, হয়তো কোনো একটা কিছু গোলমাল হয়ে আছে, যার জন্য এটা 3 কপি হয়ে সেট হয়েছে। তো যাই হোক, কোনো অসুবিধা নেই। তো বুঝতে পেরেছেন আপনি আশা করি আমার কথাগুলো, বা কিভাবে আপনি কিবোর্ডের মাধ্যমে যে কোনো একটা কি প্রেস করার পরে আপনি 6 কপি ফটো বা 3 কপি ফটো বা 9 কপি ফটো রেডি করে নেবেন। এরকমভাবে যদি আপনি রেডি করেন, এরকমভাবে যদি আপনি কাজটা করে রাখেন আগে থেকে, তাহলে আপনার কাস্টমারকে ফটো দিতে কোনো ধরনের টাইম লাগবে না, বেশি সেরকম টাইম লাগবে না। শুধুমাত্র কিবোর্ডে কোনো কিছু একটা প্রেস করবেন, যেটা আপনি সেট করে রাখবেন, সেটা প্রেস করে দিয়ে অটোমেটিক দেখবেন ফটোটা রেডি হয়ে যাবে। এবার আপনি এই ফটোটাকে প্রিন্ট করে দিতে পারেন। তো প্রিন্ট কিভাবে করেন সেটা তো আপনারা ভালোভাবে জানেন। তো ভিডিওটা লং হয়ে যাচ্ছে, যার জন্য আমি দেখাচ্ছি না।